আপনার নাম? আমার নাম খুরশেদ আলম। যে আপনাদের বিরুদ্ধে যে জাল দলিলের যে অভিযোগ মিডিয়াতে সংবাদ প্রচার হয়েছে, এটা কি সত্য? না, এটা মিথ্যা। সত্য কি? সত্যটা হলো এই বাড়িটা হলো 3 ভাই আমার বাপ চাচারা। জি আব্দুল্লাহ মৌলভী, আব্দুল লতিফ, আমিনুল্লাহ। তো এই বাড়িটা আমাদেরকে 4 আনি 6 আনি হিসাবে দিছে। আমাদেরকে 4 আনি আর 2 গিরি নিল 6 আনি করে 12 আনি। জি তো আমরা কাগজপত্রে পাইছি 1 একর। জি 4 আনি 6 আনিতে 1 একর কাগজপত্র পাইছি। ওই 1 একর আমার যেটা 86 সালে এই জমিগুলা এই একতরফা আমার বাপ ছিল মূর্খ মানুষ। জি উনি করতে পারতো না। শহরাঞ্চলে কাজকর্ম করতো বড় ভাইদের কমান্ডে। জি হেবা দিছে। হেবা দিয়ে এই জমিটা একতরফা 8 মাসের আয় করায় লেগে গেছে। জি পরবর্তীতে যখন আমরা জানতে পারছি তখন এই মামলা আমরা একটা মামলা তৈরি করি। জি তারপরে আমার যেটা মৃত্যুবরণ করছে এই ওনার যায় নামাজ পড়াইতে আসছিল এই যে হারুন আল মাদানি সাহেব। জি তখন আমরা এখানে ওনার লাশ আটকেছি বাধা দিচ্ছি। দেওয়ার পরে আমরা দাবি রাখছি আমার সম্পত্তি এইভাবে এইভাবে। তখন তার ছেলেরা কমিটমেন্ট করছে হুজুরের সামনে জি আমাদের সম্পত্তিগুলো ফিরিয়ে দিবে। জি তখন একটা রানিং মামলা ছিল কার আমাদের। জি যখন বলছে ফেরত দিব তখন আর আমরা ওই মামলাটা তদবির করি নাই, মামলাটা খারিজ দিছি। যখন জি দেখছি পরবর্তীতে ওরা দেয় নাই, জি আমরা তো হতাশ হয়ে গেলাম। দিব কই মানে এরা পিছপা হয়ে গেছে। তখন আমরা 3 ভাই বোন তখন নাবালক ছিলাম। 3 ভাই বোনে একটা মামলা রানিং চলে। তা এর পরিপ্রেক্ষিতে ওরা করছে আমাদের জন্য একটা উচ্ছেদের মামলা। আবার উচ্ছেদের মামলার সাথে আছে ওই যে এই হয়রানিমূলক ঘটনায় আপনি কি বিচার চান? এইটা শাস্তি আমি ওদের সর্বোচ্চ শাস্তি যেটা ওইটা চাই। তারা আমারে এই রমজান থেকে অতীত বাদ এই রমজানের মাস থেকে 2 বার পুলিশ এসে মারধরের ঘটনা বা হুমকি ধমকির ঘটনা সত্য না? না সত্য না। তারা নিজেরা পুলিশ এসে আমার বেড়া গড়া চলাইতেছে, আলি চলাইতেছে, এলাকার মন্যগণ্য মানুষ আছে সাপু মিয়া জানে, লিঠুন মিয়া জানে কাহিনী। বিএনপি অনেক লোকে জানে না, তাও কাছে ওনারা গেছে। পরে ওনারা বললো যে এটা উচ্চ আদালতের বিষয়। উচ্চ আদালত তোমাদেরকে দিয়ে দিলে তোমরা নেবে, ওদেরকে দিলে ওরা নেবে। কিন্তু ইদানিং যে ঘটনাগুলো তারা এই যে জন্ম আপনার দিতেছে। হ্যাঁ এই যে সোশ্যাল মিডিয়া ছড়াইতেছে, আপনি আমার কি বলবেন? আমি কি বললে বিশ্বাস করবেন? কোনো কিছুই না, আমার কেউ নাই। আমি একজন মানে আমি শিক্ষা অফিসে মাস্টার রুলে চাকরি করি। আগে ডিসি অফিস ছিলাম আমি। জি ডিসি অফিস থেকে এসে এখন আমি শিক্ষা অফিসে আসছি। আমি এখনো আপনার সামনে আসছি ডিউটি করে। আমি এটা আপনার হয়রানিমূলক ঘটনার মাধ্যমে আপনি কি বিচার চান? এটা আপনার মাধ্যমে আমি দেশবাসীকে জানাইতে চাই এবং এটা সুস্থ বিচার চাই। তারা মিথ্যা প্রচার করলো কেন? হচ্ছে আমরা স্থানীয় সামাজিক লোক। আমরা ছোটকাল থেকে দেখতেছি যে প্রায় আমি 1996 পর থেকে মানে আমরা দেখতেছি যে এই জমিগুলো ওনারা এইভাবে সবাই এভাবে বক্তব্য করে আছে। কিন্তু এখন এগুলা যেগুলা করতেছে এগুলা ওনারা কার ইয়েতে করতেছে সেটা আমি জানি না। তবে আসলে এই জমিগুলা ওনারা লিগেল। আর ওনাদের বাড়িতে কেউ থাকে না বলতে এখন শুধু ওই যে খুরশিদ ভাই আছে আর পুরুষ বলতে আর কেউ নেই। এই কারণে বেশি চাপ গঙ্গের বিরুদ্ধে যে জাল দলিলের অভিযোগ করছে এটা কি সত্য না, এটা সম্পূর্ণ বানোয়ার। কারণ সত্যটা কি? সত্যটা হচ্ছে ওনারা যেরকম অংশীদারের সূত্রে মালিক, ওনারাও এরকম অংশীদারের সূত্রে মালিক। হ্যাঁ, তো ওনারা প্রয়োজনে এখন ওনাদের প্রতি যেটা করতেছে, ওনার ভাই আলী ভাই চলে গেছে, মাসুদ ভাই চলে গেছে, এখন হচ্ছে উনি একা আছে, এই কারণে ওনারা একটু বেশি প্রেশার। আগে কিন্তু এগুলো নিয়ে মামলা চলে। স্থানীয় সমস্যা হিসেবে আপনার দাবি কি? আমার দাবি এটা একটা সুস্থভাবে একটা সমাধান চাই। এই জিনিসটা অনেক আগ থেকে মামলা চলতেছে, সবাই টাকা পয়সা যায় জর্জরিত। হ্যাঁ, এখন সঠিক একটা বিচার চাই। এছাড়া মানে ওনাদের উপরে যেন অন্যায়ভাবে যেন কোনো তথ্য বা কোনো অবিচার না করা হয়, আমি এটা ব্যক্ত করতেছি আপনাদের কাছে। আমার বাড়ি পিয়ারাবু চাঁদমিয়া ড্রাইভার বাড়ি। এই যে যাদের সাথে জমিগুলো নিয়ে ভেজাল, ওনাদের বাড়ি আর আমার বাড়ি হচ্ছে রাস্তার এই পিঠ আর ওপিঠ। তো সেক্ষেত্রে আমি যতটুকু জানি কিংবা ছোটবেলা থেকে যেগুলি দেখছি, ওনাদের সাথে এই জায়গা জমি নিয়ে ঝামেলাগুলা পূর্বে থেকে অনেক আগ থেকে এইগুলি আইনের মাধ্যমে ওনাদের মামলাও চলতেছে। এগুলি এখনো সম্পূর্ণ নিষ্পত্তি হয় না। আমি গঙ্গের বিরুদ্ধে যে জাল দলিলের অভিযোগ করছে এটা কি সত্য না? আসলে কি জাল দলিল যেটা অভিযোগ করা হচ্ছে এটা তো সত্য কিংবা মিথ্যা এটা তো আমার আসলে যাচাই করার মতো ওই ধরনের অ্যাবিলিটি নাই। এটা যাচাই করবে আইন। যদি এরকম কিছু হয় যাচাই করবে আইন, তবে আইনের ঊর্ধ্বে কেউ না। আমি এই সমাজের এবং এই এলাকার একজন নাগরিক হিসেবে আমি মনে করি স্থানীয় সমস্যা হিসেবে আপনার দাবি কি? আমার দাবি হচ্ছে সুষ্ঠুভাবে ওনাদের দোনো পক্ষের যে ঝামেলাটা আছে জায়গা সম্পত্তি নিয়ে, এটা যাতে সুন্দরভাবে একটা
সুরাহা হয় এবং সবাই যেন এগুলো নিয়ে সন্তুষ্ট থাকে, কোনো পক্ষের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় কোনো লাইনে, আর্থিক সামাজিক, এবং কোনো মিথ্যা অভিযোগ দিয়ে আসলে কিন্তু এটা সমাধান হওয়া সম্ভব না। কারণ আমরা ছোটবেলা থেকে দেখতেছি ওনারা দাবি করতেছে, ওনারা আবার একদল ওনারা এটা ভোগ দখল করতেছে। তো যেহেতু এটা আইন পর্যায়ে আছে, কোর্টে আছে, বিষয়টা নিষ্পত্তি ওনারাই করবে। তবে আমার মনে হয় এটা সঠিকভাবে সুন্দরভাবে সমাধানের জন্য সামাজিকভাবে হোক আর আইনিভাবে হোক এটা সমাধান হওয়ার প্রয়োজন। আমি মুজাহিদুল ইসলাম। আপনি কি জানেন এই ঘটনায় বলেন? আসলে এই ঘটনা বলতে আমরা ছোটবেলা থেকে এই এলাকা যেহেতু আমাদের জন্মস্থান, আমরা এখানে ছোটবেলা থেকে দেখতেছি এই জমিগুলা খুশিটা খাইতেছে, ওনাদের জমি হিসেবে ওনারা আছে। আমি এখানে দোকানদারি করি, ওনাদের জমিতে আমার দোকান চলতেছে। তো এখানে আসলে কিছুদিন ধরে অনলাইনে কিছু গুজব দেখতেছি, অনলাইনে বিভিন্ন মিডিয়া থেকে একবার এক এক সময় রিপোর্ট করা হচ্ছে জাল দলিল করে এরা জমি দখল করতেছে, এই করতেছে। আসলে এটা নিয়ে কিছুদিন আগে আমাদের সামাজিকভাবে বসা হয়েছে। ওরা সামাজিকতাও মানে না, সমাজও মানে না, সমাজকেও বিশ্বাস করে না। শেষ পর্যায়ে এসে যখন আমাদের এলাকার হারুন হুজুর মানে হারুন আল মাদানি সবাই যাকে চেনেন, ওনাকে নিয়েও এই বিষয় নিয়ে বসা হয়েছে, এরা তাকেও মানে না। এরা পুরো সমাজ বিরোধী, সমাজের বিরুদ্ধে গিয়ে এরা ক্ষমতা দেখাচ্ছে। কারণ হচ্ছে খুশিদের। আপনার দাবি কি? আমার দাবি আমি সমাজের মানুষ হিসেবে আমার সমাজের মানুষজন ভালো থাকুক। আর ভালো থাকতে গেলে একটা পরিবারের সাথে একটা পরিবারের ঝামেলা, এটা সমাজে কেউ ভালো থাকে না। আমরা চাই যে আমাদের সমাজে সবাই মিলে ভালো থাকুক। আর এই সমস্যাগুলোর যেন সামাজিক সমাধান হয় এবং আইনের যে ঝামেলাটা চলছে, মামলা চলতেছে, মামলার সুরাটা প্রপারলি আইনের ওয়েতে হোক। আইনিভাবে যে প্রাপ্য হয় সে পাবে। এগুলো নিয়ে সামাজিকভাবে একজনের মান সম্মান হেয় করা বা সামাজিকভাবে ঝামেলা করা এগুলো ঠিক না। দুই পরিবারের ঝামেলাগুলো মিটুক, একটা সুষ্ঠু সমাধান হোক, আমরা এটাই চাই।